ভারত মহাসাগরে ভারতের বিরাট ক্ষেপণাস্ত্র পরীক্ষা নেপথ্যের আসল রহস্যটা কি? বন্ধুরা, কল্পনা করুন, ভারত মহাসাগরের বুকে কেউ যেন একটা ২৫০০ কিলোমিটার লম্বা অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে। সাধারণ জাহাজ বা বিমান ওই এলাকার আশেপাশেও ঘেঁষতে পারছে না। কেন? কারণ ভারত সেখানে এমন এক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে, যা শুধু তার প্রতিবেশী দেশগুলোকেই নয়, গোটা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। নমস্কার। আগামী ২০-২১ অগাস্ট ভারত এক বিরাট দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এটা শুধু একটা সাধারণ মিসাইল টেস্ট নয়, এর পেছনে লুকিয়ে আছে ভারতের বদলে যাওয়া এক ভয়ঙ্কর কৌশল এবং এমন কিছু কারণ যা জানলে আপনি চমকে উঠবেন। প্রথম প্রশ্ন হল, ঠিক কী পরীক্ষা করতে চলেছে ভারত? সরকার যদিও এখনও ক্ষেপণাস্ত্রটির নাম জানায়নি, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর পাল্লা যেহেতু প্রায় ২৫০০ কিলোমিটার, তাই এটি হতে পারে অগ্নি সিরিজের কোনো উন্নত সংস্করণ অথবা সমুদ্রের তলা থেকে উৎক্ষেপণযোগ্য কে সিরিজের কোনো বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। এর গুরুত্বটা কোথায়? এই ধরনের ক্ষেপণাস্ত্র ভারতের সেকেন্ড স্ট্রাইক ক্ষমতাকে মজবুত করে। সহজ ভাষায় বললে, ধরুন কোনো শত্রু দেশ যদি ভারতের ওপর পরমাণু হামলা চালায়, ভারত তখন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার আগেই সমুদ্রের তলায় লুকিয়ে থাকা সাবমারিন থেকে এই মিসাইল ছুড়ে শত্রুকে পাল্টা জবাব দিয়ে ধ্বংস করে দিতে পারবে। অর্থাৎ ভারতকে আক্রমণ করার আগে শত্রুকে দুবার নয় ১০০ বার ভাবতে হবে। কিন্তু এখানেই আসল রহস্যটা লুকিয়ে আছে। এই একটা পরীক্ষাই সবটা নয়। আমরা যখন গত কয়েক বছরের তথ্য ঘেঁটে দেখলাম, তখন একটা চমকে দেওয়ার মতো চিত্র উঠে এলো। একসময় ভারত বছরে ৪ থেকে ৮টা মিসাইল পরীক্ষা করত। কিন্তু ২০১৯ সালে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল পরীক্ষা করে ভারত গোটা বিশ্বকে তার ক্ষমতা বুঝিয়ে দেয়। ২০২১-২২ সাল থেকে পরীক্ষার সংখ্যাটা হঠাৎ করেই বাড়তে শুরু করে, আর ২০২৩-২৪ সালে এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় বছরে ১২ থেকে ১৪টিতে। রেকর্ডটা হয় ২০২৫ সালে। এই বছরের অগস্ট মাস শেষ হওয়ার আগেই ৯টিরও বেশি বিপজ্জনক অঞ্চল ঘোষণা করা হয়েছে, যা ভারতের ইতিহাসে আগে কখনো ঘটেনি। প্রশ্ন হল, হঠাৎ করে ভারত কেন এত মরিয়া হয়ে উঠল? কেন এত ঘন ঘন মিসাইল পরীক্ষা করছে? আমাদের অনুসন্ধান বলছে এর পেছনে রয়েছে ৩টি প্রধান কারণ। কারণ নম্বর ১, চীনের আগ্রাসন। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত ও চীনের সম্পর্ক তলানিতে। চীন একদিকে যেমন সীমান্তে প্রচুর সৈন্য ও সামরিক পরিকাঠামো বাড়াচ্ছে, তেমনি অন্যদিকে ভারত মহাসাগরেও তাদের নৌবাহিনীর দাপট দিন দিন বাড়ছে। এই দ্বিমুখী চাপ সামলাতে ভারতের কাছে নিজের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো আসলে চীনের জন্য একটি নীরব কিন্তু শক্তিশালী বার্তা। ভারত তার সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। কারণ নম্বর ২, প্রযুক্তিগত উৎকর্ষ এবং আত্মনির্ভর। ভারতের এই পরিবর্তনের দ্বিতীয় কারণ হল আত্মনির্ভর ভারত প্রকল্প। এখন ভারত নিজের অস্ত্র নিজে তৈরি করছে। ডিআরডিও বা ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এখন আর শুধু পুরনো প্রযুক্তিতে আটকে নেই। তারা এমন সব অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে যা বিশ্বের মাত্র কয়েকটা দেশের কাছে আছে। যেমন হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়ে ৫-৬ গুণ বেশি গতিতে ছোটে এবং শত্রুর রাডারকে ফাঁকি দিতে সক্ষম। অথবা মেরভ প্রযুক্তি। ভাবুন, একটা মিসাইল, কিন্তু সেটা একসঙ্গে অনেকগুলো শহরে গিয়ে আঘাত হানতে পারে। ভারত এখন এইসব প্রযুক্তি দ্রুত পরীক্ষা করে নিজেদের ভাণ্ডারে মজুত করতে চাইছে। এবং কারণ নম্বর ৩, দ্রুত পরীক্ষার নতুন কৌশল। আগে একটা মিসাইল বানাতে আর পরীক্ষা করতে বছরের পর বছর লেগে যেত, কিন্তু এখন যুদ্ধকৌশল খুব দ্রুত বদলে যাচ্ছে। তাই ভারত আর সময় নষ্ট করতে রাজি নয়। তারা এখন দ্রুত পরীক্ষা করো, ভুল হলে দ্রুত শেখো এবং দ্রুত উন্নত করো নীতিতে চলছে। এর ফলে নতুন নতুন অস্ত্র খুব কম সময়েই সেনাবাহিনীর হাতে পৌঁছে যাচ্ছে। তাহলে এই পুরো ঘটনার মানেটা কি দাঁড়াচ্ছে? ভারত মহাসাগরের এই আসন্ন পরীক্ষাটি শুধু একটি রুটিন উৎক্ষেপণ নয়, এটি হল আঞ্চলিক শক্তির ভারসাম্যে ভারতের এক বলিষ্ঠ পদক্ষেপ। এর মাধ্যমে ভারত চীন ও পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে ২১ শতকের পৃথিবীতে ভারতকে উপেক্ষা করার দিন শেষ। ভারতের এই ক্রমবর্ধমান মারণিক শক্তি একদিকে যেমন দেশের সুরক্ষা নিশ্চিত করছে, তেমনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের দর কষাকষির ক্ষমতাও বাড়িয়ে তুলছে। সব মিলিয়ে ভারত মহাসাগরের এই গর্জন আসলে এক নতুন, আত্মবিশ্বাসী এবং শক্তিশালী ভারতের জেগে ওঠারই আওয়াজ। আজকের ভিডিও এই পর্যন্তই।
ভারতের এই শরণাইতিক পরিবর্তন নিয়ে আপনার কি মত কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।